যোগীর পথ। অনেক দিন আগে এক শান্তিপ্রিয় গ্রামে বাস করতেন অর্জুন নামের এক যোদ্ধা। যুদ্ধ, দায়িত্ব আর রাজ্যের কাজের মধ্য দিয়ে তার মন কেমন যেন ক্লান্ত হয়ে পড়েছিল। একদিন তিনি নিজের গুরুদেব কৃষ্ণের কাছে গেলেন এবং বললেন, গুরুদেব, আমি শান্তি চাই। আমার মন অশান্ত, বিভ্রান্ত। আপনি বলেছিলেন যোগের মাধ্যমে মানুষ মুক্তি পেতে পারে, কিন্তু কিভাবে? কে যোগী? সে কি সংসার ত্যাগ করে পাহাড়ে গিয়ে ধ্যান করে? কৃষ্ণ হাসলেন, বললেন, শোনো অর্জুন, সত্যিকারের যোগী সে নয় যে শুধু কর্ম ত্যাগ করে নির্জনে বসে থাকে, বরং সে যে নিজের কর্তব্য করে কিন্তু ফলের প্রতি আসক্ত নয়, সেই প্রকৃত যোগী। অর্জুন অবাক হয়ে বললেন, তবে কি এখন গৃহস্থ মানুষও যোগী হতে পারে? অবশ্যই পারে, বললেন কৃষ্ণ। ধ্যানযোগ হলো সেই পথ যেখানে মনকে নিয়ন্ত্রণ করে আত্মাকে অনুভব করতে শেখা হয়। প্রথমে মন অস্থির হবে, কিন্তু ধীরে ধীরে অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে তা শান্ত হবে। মন যখন আত্মায় স্থির হয়, তখন মানুষ পরম শান্তি ও আনন্দ লাভ করে। কিন্তু মন আত্মায় স্থির হতে হবে। কৃষ্ণ আরও বললেন, ভাবো এক যোগীর কথা। সে নির্জন স্থানে বসে সরল আসনে মনোযোগ তার হৃদয়ে, যেখানে সে তার ঈশ্বরের সান্নিধ্যে থাকে। সে কাউকে ঘৃণা করে না, কাউকে ভালোবাসার বন্ধনে আটকে পড়ে না, সকলের প্রতি সমভাব বজায় রাখে। অর্জুন চিন্তিত হয়ে বলল, কিন্তু যদি কেউ মাঝপথে ভ্রষ্ট হয়, যদি সে যোগাভ্যাস শুরু করে কিন্তু শেষে পথ হারায়? কৃষ্ণ মৃদু হেসে বললেন, অর্জুন, কেউ সত্যিকারের সাধনা শুরু করলে তার চেষ্টা কখনোই বৃথা যায় না। হয় এই জন্মে, না হয় পরের জন্মে সে আবার সেই পথেই ফিরে আসে। পূর্বজন্মের সাধনার প্রভাবে সে সহজেই আবার যোগপথে মনোনিবেশ করে, আর একসময় সে পরম গন্তব্যে পৌঁছয়। শেষে কৃষ্ণ বললেন, অর্জুন, সকল যোগীর মধ্যে সর্বোৎকৃষ্ট সেই ব্যক্তি যে ভক্তির সঙ্গে আমায় চেনে, আমায় চায়। সেই যোগী সর্বশ্রেষ্ঠ।